হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনিকে পাকড়াও করে এলাকার বাহবা কুড়াচ্ছেন ইরানি থানার পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের লাটিয়াপুরা ৪ নম্বর ওয়ার্ড খিলেরবন্দ এলাকার মিসবা বেগম নামে এক মহিলাকে গত ১৯ মে ভোর রাত ৩টে নাগাদ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার স্বামী তৌর আলী। এই ঘটনার পরেই পালিয়ে যায় মহিলার স্বামী তৌর আলী। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ তারিখ রাত ৮টা থেকে তৌর আলী এবং মিসবা বেগমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় তা চরম আকার ধারণ করলে ১৯ তারিখ ভোর ৩টে নাগাদ রাতের অন্ধকারে তৌর আলী এই হত্যাকাণ্ড চালায়। ১৯ তারিখ সকাল আনুমানিক ৮টা নাগাদ ইরানি থানার ওসি যতীন্দ্র দাস, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ এক ঝাঁক পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় প্রাথমিক তদন্ত। প্রাথমিক তদন্তে জানা যায়, তৌর আলী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে বাড়ি থেকে পালিয়েছে। ১৯ মে বেলা প্রায় ১১টা থেকে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত তৌর আলীকে খোঁজাখুঁজি শুরু হয়। বহু খোঁজাখুঁজির পর গতকাল রাত অর্থাৎ ২০ মে রাত প্রায় ১১টা নাগাদ একটি সূত্রের খবর অনুযায়ী পুলিশ তৌর আলীর বাড়ির কাছাকাছি আরেকটি বাড়ির জলাশয়ের সামনে ঘোরাঘুরি করছে বলে খবর পেলে পুলিশ তৌর আলীকে ধরতে ফাঁদ পাতে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিশের জালে তুলতে সক্ষম হয়। রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ তৌর আলীকে খিলেরবন্দ এলাকার একটি পুকুর পাড় থেকে গ্রেফতার করে পুলিশ। গোটা পুলিশি অভিযানের নেতৃত্ব দেন ইরানি থানার ওসি যতীন্দ্র দাস সহ বেশ কিছু পুলিশ ও টিএসআর বাহিনী। মিসবা বেগমের মা রাবেয়া বেগম তৌর আলীর বিরুদ্ধে ইরানি থানায় একটি মামলা দায়ের করেছেন, যার মামলার নম্বর ইরানি PS ৩৮/২০২৪। বর্তমানে তৌর আলীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮A, ৩০২ ও ৩৪ ধারায় মামলা নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি থানার তৎপরতায় অভিযুক্ত খুনি তৌর আলীকে গ্রেফতার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহর উত্তরাঞ্চলের মানুষ। গত ১৯ তারিখ রবিবার দিন আমার কাছে ৮টার দিকে একটা খবর আসে, লাটিয়াপুরা ৪ নম্বর ওয়ার্ডের কিলেরবন্দ এলাকা তৌর আলী তার স্ত্রী মিসবা বেগমকে আগের দিন রাত্রেবেলা অর্থাৎ ১৮ তারিখ রাত্রেবেলা গলা কেটে হত্যা করেছে। তো খবরটা পাওয়া মাত্রই আমি আমাদের যে সিনিয়র অফিসার আছে সবাইকে ইনফর্ম করি এবং সবাই মিলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই। আমাদের সঙ্গে FSL টিমও ছিল। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে তৌর আলীর ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা বেডের মধ্যে পড়ে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কোপ আছে। তো আমরা FSL টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি। তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে খুন করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিউর করে আমরা ডেড বডি মর্গে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে পাঠাই এবং সেখানে পোস্টমর্টম আমরা করি। তারপর পোস্টমর্টম করার পর ডেড বডিকে তার রিলেটিভের কাছে হ্যান্ডওভার করি। তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এঙ্গেজ করি আসামিকে ধরার জন্য। তো দিন রাত আমরা চেষ্টা করার পর ২০ তারিখ রাত্র প্রায় ১১টা-১২টার দিকে আমাদের কাছে একটা খবর আসে, সে তার বাড়ির পেছন দিকেই যে ধান ক্ষেত আছে এর পেছনে একটা বাড়ি আছে, তার একটা পুকুরের পাড়ে সে অবস্থান করছে। তো সঙ্গে সঙ্গে আমি এবং আমাদের ইরানি থানার টিম এবং এসডিপিও স্টাফ এবং অ্যাডিশনাল এসপি সহ আমরা সেখানে যাই। আমরা স্পটে যাওয়ার অন্তত ৩ কিলোমিটার আগে গাড়ি রাখি এবং বিভিন্ন জঙ্গল পথে সেখানে যাই যাতে আসামি আমাদের অবস্থান টের না পায়। তো আমরা বিভিন্ন জঙ্গল দিয়ে গিয়ে তারপর পুকুরের পাড়ে যখন যায় আমাদেরকে দেখা মাত্রই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ধান খেত দিয়ে সে দৌড়াতে থাকে। তো আমরাও তার পেছনে দৌড়াতে অনেক দূর যখন যাই তখন সে আর দৌড়াতে পারে না এবং আমরা তাকে সেখানে আটক করি। তার বিরুদ্ধে কে মামলা করেছেন? তার বিরুদ্ধে তার স্ত্রীর যে মা আছে, মা রাবিয়া বেগম, বাড়ি দলিয়াকান্দি, উনি মামলা করেছেন। আমাদের ইরানি PS এর কেস নাম্বার হচ্ছে 38/24 আন্ডার সেকশন
498A 302/34 IPC। এই দ্বারা আমরা দুইজনের বিরুদ্ধে কেস রুজু করেছি। তারপর আসামিকে গতকাল অর্থাৎ 20 তারিখ রাত্রে আমরা থানায় নিয়ে এসেছি। এখন সে থানায় আছে, ইন্টারোগেশন চলছে এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব। তবে তার আগে কিছু আমাদের প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর শেষ করে আমরা কোর্টে প্রেরণ করব। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে ইন্টারোগেশনের পর যে কেন উনি হত্যা করলেন? প্রাথমিকভাবে যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সে তার স্ত্রীকে সন্দেহ করে, তার স্ত্রী নাকি অন্য পুরুষের সঙ্গে একটা সম্পর্ক আছে। তার জেরেই গত 18 তারিখ রাত্রেবেলা গভীর রাত্র পর্যন্ত তাদের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া করতে করতে হঠাৎ করে সে বডি দাও দিয়ে তার স্ত্রীর গলায় কূপ দেয় এবং পরপর 3-4টি কূপ দেওয়ার পরে সে জায়গাতেই মারা যায়।